2024-এর লোকসভা ভোটে বিপুল জয়ের পর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের ব্যর্থ নেতাদের 3 মাস আলটিমেটাম দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। তার এই বক্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় তৃণমূলের ভালো ফল হয়নি সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর কি শাস্তির খাড়া নামতে চলেছে। শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে বেরিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানালেন সাংগঠনিক রদবদল হবেই। আমি 21শে জুলাই বলেছি, আপনারা দেখতে পাবেন, আপনি অপেক্ষা করুন, দেখতে পাবেন। হ্যাঁ, 3 মাস বলেছে, 3 মাসের থেকে 4 মাস হতে পারে, যেহেতু পুজো আছে, 1 মাস কিছু হয় না, অপেক্ষা করুন। এর আগেও বলেছিলেন পঞ্চায়েতে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 2 লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। আসল কথা, নিজের ওপর যে কালো ছায়া, সেই ছায়াটাকে মোছার জন্য এই সমস্ত আপ্রাণ চেষ্টা করছে। এখানেই শেষ নয়, দলের একাংশকে কার্যত হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি। এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন। আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব। যে পুলিশ আজকে স্তাবক রূপে তৃণমূলের পদলেহন করছে, আসল কাজটা করছে না, যার জন্য মহিলার উপর অপমান, একের পর এক মহিলাদের অসম্মান থেকে শুরু করে যেভাবে চারিদিকে একটা উশৃঙ্খলতা চলছে, এর থেকে মুক্তি যদি দিতে হয় তাহলে পুলিশের হাতে পূর্ণ ক্ষমতা দিতে হবে। সে সাহস মমতা ব্যানার্জির নেই, তো অভিষেক ব্যানার্জি কোন ছাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি বাস্তবে প্রতিফলিত হবে, সেটাই বড় প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।